আচ্ছা, আমরা তো চ্যাটজিপিটির জন্য এরকম একটা প্রম্পট বানাইছিলাম। হ্যাঁ, একটা কমন প্রম্পট বানাইছিলাম যেটা আর কি কপি পেস্ট করছি। তো আমরা চিত্র আঁকানোর ক্ষেত্রে বা ফ্লো চার্ট বা ডায়াগ্রাম আঁকানোর ক্ষেত্রেও ওই জিনিসগুলো আর কি কপি করবো। এই জিনিসটা কপি করে নিলাম। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটি কই গেল, কোথায় গেল? চ্যাটজিপিটি গেলাম। চ্যাটজিপিটি সিলেক্ট করব হচ্ছে প্লাগইনস, প্লাগইনস যেটা, এবং হচ্ছে সিলেক্ট থাকা লাগবে হচ্ছে ডায়াগ্রামস শো মি। অন্য কোনোটা ঠিক থাকা লাগবে না, এটা জাস্ট এটা থাকলেই হবে। ওকে, এটা সিলেক্ট থাকলো এই অবস্থায়। তারপরে এখানে টেক্সটটা পেস্ট করে দেই। এখন এখানে একটু এডিট করতে হবে, দেখি কি বলা যায়। এখন আমার একটা রিপোর্ট লিখতে হবে, রিসার্চের উপর। সেখানে কি না, এখন আমাকে একে ভাগ করে নিতে হবে, অথবা মাথায় চিন্তা করে নিতে হবে আমি আসলে কেমন ডায়াগ্রামটা আঁকাইতে চাই। আমি চাইতেছি যে ওভারঅল মেথোডোলজি নিয়ে একটা ফ্লো চার্ট হবে। সো নাও আই হ্যাভ টু ক্রিয়েট আ ফ্লো চার্ট অন ওভারঅল মেথোডোলজি অফ মাই রিসার্চ। দেখি কেমন দেয়। ওকে, আমাদের একটা দিছে মোটামুটি। এটাকে আমরা ইয়েস ফাইনাল হিসেবে কাজ করতে পারবো। কিন্তু হচ্ছে এখান থেকে একটা ট্রিক বা আমরা যেটা নিয়ে মেইনলি কাজ করব সেটা হচ্ছে এরকম ডায়াগ্রাম নেব না, আমরা একটি স্টাইলিস্ট ডায়াগ্রাম এখান থেকে জেনারেট করে নেব। সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে বেটা এডিট উইথ মিরো ইউজিং ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটাতে আমরা ক্লিক করব। এইটাতে, অন্য কোনোটাতে না, এটাতে ক্লিক করব। নতুন একটা ট্যাব ওপেন হবে, ট্যাব এই জিনিসটা আর কি ওইখানে ওপেন হবে আর কি। তো এইটা হচ্ছে আমাদের লগ ইন হয়ে গেল। মাউসের হুইলের ভিতরে চাপ দিলে ক্লিক করে এইভাবে ধরে রাখা যায়, অথবা স্পেসে ক্লিক করলে হাত আইকনটা আসবে, এটা ধরে নড়াচড়া করা যায়। তো আমরা দেখতেছি যে এরকম, কিন্তু এর একবার এক লাইনে, তো সেজন্য আমাদের পেপারে অনেক জায়গা খাবে। সেজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখি কয়টা স্টেপ দিছে, 1 2 3 4 5 6 7 8 9, সুতরাং এক পাশে 4টা রাখবো আর এক পাশে 5টা রাখবো। এটাকে একটুখানি ভাগ করে নিই। এইটাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম। ওকে, একটু অ্যালাইন করে নিব যেভাবে আর কি মাঝামাঝি থাকে বা ভালো লাগে। ওকে, এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা একটা ডায়াগ্রাম হিসেবে করে নিব। সো ফার্স্টেটা একটুখানি আমরা এডিট করে নিব। ফার্স্টে যেটা আছে এখান থেকে একটু বোল্ড করে নিব। ওকে, থাকলো বোল্ড। এবং হচ্ছে সবগুলা তীর, এই তীরগুলা আর কি, এই তীরগুলা আমরা করে নিব হচ্ছে একটু অন্যরকম। এইখানে একটা তীরে ক্লিক করলাম, শিফট ক্লিক করব, করে আরেকটা তীর, সবগুলো তীর একটু সিলেক্ট করে একবারে আর কি এডিট করব। সরি, ভুল হয়েছে, মানে একটু ক্লিকে আমার বেশি ক্লিক হয়ে গেছে। শিফট 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 ওকে, সমস্যা নেই তাহলে। ওকে, যে কটা সিলেক্ট হয়েছে ওই কটাই থাক, সমস্যা নেই। একটু ছোট করে টাইপ থেকে সিলেক্ট করবো হচ্ছে এইটা, না এইটা সোজাটা সিলেক্ট করবো, সোজাটা। সেক্ষেত্রে সরি, এইটা বাদ দিয়ে সবগুলো হচ্ছে সোজা সিলেক্ট করব। এটা শিফট চাপে ধরে, সরি, এইটা শিফট চাপে ধরলাম, শিফট চাপে ধরে আবার এটা, শিফট চাপে ধরে আবার এইটা। এখন টাইপ থেকে সোজা ক্লিক করব এবং হচ্ছে তীরটা করব হচ্ছে এই যে এইটা এই ফার্স্টে যে তীরের ইয়েটা থাকবে এইটাতে সিলেক্ট করব। ওকে, তাইলে হচ্ছে আমার তীরগুলো একটুখানি সুন্দর হইলো। এখন আরেকটা সিলেক্ট করে আমাদের আরেকটা কাজ করা দরকার ছিল, তো আমি আবার সিলেক্ট করতেছি। সিলেক্ট করে কালার থাকছে এটা, টাইপ হচ্ছে এটা, এই যে এটা একটু বর্ডারটা একটু বাড়ায় দিলাম, মানে হচ্ছে একটু মোটা হইলো তীরটা, এই তীরটা একটু তুলনামূলক আর একটু বোল্ড হইলো আর কি। ওকে,
সো এইটাকেও আমরা সেভাবেই একটুখানি কাজ করে নেব। টাইপ ঠিক আছে, মোটা করে নিলাম একটুখানি, এবং হচ্ছে ফার্স্ট যে তীর আছে ওই তীরটা করে নিলাম। ওকে, আর এই তীরটার ক্ষেত্রে আমরা কি করব, টাইপ থেকে এই যে ভাঙা ভাঙা যেটা আছে এটা সিলেক্ট করে নিব, তাহলে হচ্ছে একটু সুন্দর লাগবে। এবং হচ্ছে আগের মতোই তীর এটা সিলেক্ট করলাম এবং হচ্ছে একটু বর্ডারটা একটু মোটা করে দিলাম। ওকে, সুন্দর। এখন ডান পাশেটাও সিমিলার ওয়েতে একটু এডিট করে নিব, শিফট চাপ দিয়ে ধরে আবার এইটা এবং এইটা সেমভাবে একটু পুরুত্ব বাড়াই নিলাম, সোজা লাইন থাকলো, তীরটাকে ফার্স্ট তীর বানাই দিলাম। ওকে, এখন হচ্ছে একটুখানি অ্যালাইনমেন্ট ঠিক করে নেব, মনে হচ্ছে একটু এটা একটু মাঝামাঝিতে নেই, দিলাম। আর এইখানে অনেকটু প্লেস দখল করে আছে, সো একটু ছোট করে দিলাম, মানে একটুখানি ছোট বড় কইরা অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নিলাম। ওকে, যাই হোক, এটা আর কি একটুখানি কাজ করে নিতে হবে। এটা হচ্ছে বর্ডার লাইন থাকলো, সরি। যাই হোক, আমার একটু উল্টাপাল্টা হইতেছে, সমস্যা নেই। এই আর কি মোটামুটি একটা কাজ করে নিলাম, আর এইটাকে একটু বোল্ড করে দেবো লাস্টটাকেও। ওকে, এটা যেমন হইলো, এটাকে আমরা এখন সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন একটু সরি ছোটো করে নেই দেখাই, রাইট বাটন ক্লিক করব, হ্যাঁ এই যে একটুখানি এই যে বর্ডারের দিকে এসে রাইট বাটন ক্লিক করবো, বর্ডারের দিকে এসে রাইট বাটন ক্লিক করে করব হচ্ছে ক্রিয়েট ফ্রেমে ক্লিক করব। ক্রিয়েট ফ্রেম হওয়ার পরে এইখানে আবার রাইট বাটন ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ ইমেজ, এটাকে লার্জে ধরবো, তারপর হচ্ছে এক্সপোর্টে ক্লিক করব। এখন এটাকে আমরা আমাদের পিসিতে সেভ করে রাখবো। তো এটাকে আমরা ওভারঅল মেথোডোলজি দিয়ে সেভ করে রাখলাম। ওকে, এখন দেখি আমাদের কেমন দেখাইতেছে। হ্যাঁ, হাই রেজুলেশনের একটা পিকচার, অনেক জুম করতেছি এরপরেও কোনো ফাটাফাটি নাই একদম। এখন জাস্ট এটাকে আমরা আমাদের রিপোর্টে কপি পেস্ট করে বসাই দিয়ে আসবো। তো এখন যদি আমি চাই যে ওভারঅল মেথোডোলজি দিল, এখন হচ্ছে আমি চাইতেছি যে ডাটা কালেকশন, ডেটা অথবা ডেটা প্রি প্রসেসিং, নাও ক্রিয়েট a figure on data pre-processing. ওকে, এখন সিমিলারলি একটা ডেটা প্রি-প্রসেসিং এর উপরে একটা সে ফ্লোচার্ট বানিয়ে দিবে। তো আগের মতোই ওই কাজগুলো করবো ইনশাআল্লাহ। দিচ্ছে আমার যা যা ছিল সুন্দর করে সব দিয়ে দিচ্ছে, একদম পারফেক্টলি কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো এটাকে আমরা ওপেন করব ওই আগের মতোই, ওয়েট বয়ান শেষ করুক। আমাদের মেইন জিনিস পেয়ে গেছি, এটাতে ক্লিক করব, পয়সালা এটাতে ক্লিক করলাম, দিয়ে দিচ্ছে আগের মতোই। এবারও অর্ধেক ধইরা ডান দিকে নিয়ে আসি, বেশি নিয়ে এসে বসছি, একটা কমায় দিই এখান থেকে, টকো মোটামুটি চলে, তবুও বেশি নিয়ে এসে পড়ছি। আচ্ছা, একটু কমই নেই, সরি। ডান দিকে নিলাম, ডান দিকে একটু কম থাকলেও ব্যালেন্সই লাগবে, সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে আগের মতোই সিমিলার ওয়েতে তীরগুলো ঠিক করে নিব, রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। দেন রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট ফ্রেম, রাইট বাটন ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ ইমেজ, লার্জ এক্সপোর্ট। ওকে, এটা হচ্ছে নাম দেব ডেটা প্রি প্রসেসিং। ওকে,
and finally it's done. Okay, দ্যাটস ইট। এইভাবে আমরা ChatGPT 4 ইউজ করে, প্লাগইনস ইউজ করে আমরা আমাদের ডায়াগ্রাম, ফ্লো চার্ট যাই বলি আগাইতে পারি। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।